বর্ষাকালে মুখরোচক খাবারগুলো কিন্তু পেট ভরার জন্য না, মুখে লাগার জন্যই বেশি খাওয়া হয়। তো আজকে হচ্ছে আমি সেরকমই একটা নাস্তা তৈরি করব। আর এর জন্য এখানে আমি নিয়েছি ১.৫ কাপের মতো আটা, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে কালো জিরা নিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিলাম। এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে এখন ভালোভাবে ঘষে আমি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটু সময় নিয়ে হচ্ছে এটা ভালোভাবে তেলটা আটার সাথে মিশিয়ে নিয়েছি। যখন এটা পারফেক্টভাবে হয়ে গেছে কিছুক্ষণ মাখার পর, তখন এটা হাত দিলেই কেমন জানি একটু বালু মনে হয়, একটু দলা একটু খোঁচা টাইপের মনে হয়। আর হাত দিয়ে যখন মুষ্টি ধরে তখন কিন্তু এটা পারফেক্টভাবে মুষ্টি হয়ে যায়, একটু চাপ দিলে এটা ভেঙে যায়। এরকম অবস্থায় হচ্ছে আমি এটাকে পারফেক্টভাবে যখন হয়ে গেছে তখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করব, খুব বেশি নরম না, অনেকটা শক্ত করেই আমি হচ্ছে এই ডোটা তৈরি করব। আর মধ্যে এটা অনেকটা সফট হয়ে যাবে। এই ডোটা যখন আমি বারবার মথে নেব তখন কিন্তু একদম পারফেক্ট ওয়েতে চলে আসবে। আর হচ্ছে এটা একটু সময় নিয়েই ভালোভাবে মথে নিতে হয়। একদম অনেকক্ষণ সময় ধরেই আমি হচ্ছে মথে নিয়েছি, যাতে করে আমার একটা পারফেক্ট যেরকম আমি ডো চাচ্ছিলাম ঠিক সেরকম চলে আসে। তো আমি হচ্ছে অল্প প্রথমে পানি দিয়ে তারপর হচ্ছে একটা শক্ত ডো করে এরপর হচ্ছে একটু সময় নিয়েই আমি এটা মথে নিয়েছি। এই নাস্তাটা যে এত মজা হয়, মানে খেতে অসাধারণ হয়। তো আমি হচ্ছে যখন বৃষ্টি পড়ে তখন এই ধরনের নাস্তাগুলো খুব বেশি বানাই, কারণ বৃষ্টি দেখে এই নাস্তাগুলো খেতে খুব ভালো লাগে। বারান্দায় বসে যখন ঝুম বৃষ্টি পড়ে তখন হচ্ছে আমি এই নাস্তাগুলো খুব পছন্দ করি খেতে। সাথে আমার পরিবারের অন্যান্য সদস্যরা তো পছন্দ করেই। আর এটা এত মুখরোচক, এটা মুখে দিলেই মানে টেস্টটা আরও বেড়ে যায়, মনে হয় যেন যত খাই ততই পেট ভরে না, খেতেই ইচ্ছে করে। এটা সেরকম একটা নাস্তা। তো যাই হোক, এখানে হচ্ছে আমার পারফেক্টভাবে এটা মোটা হয়ে গেছে। এখন হচ্ছে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি যে মোটা তাও না। আমি মিডিয়াম সাইজের একটা রুটি করে নিয়েছি, মানে সাধারণ আমরা যেরকম রুটি তৈরি করি তার চাইতে একটু মোটা করেই করেছি। তার একটা কুকি কাটা নিয়ে এভাবে হাফ মনের মতো আমি কেটে নিচ্ছি, একটু ডিজাইনেবল যাতে করে দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যেরকম ইচ্ছা সেরকম। তবে আমার কাছে এই ডিজাইনটা খুব ভালো লেগেছে, এই কারণে এই ডিজাইনটাই আমি এখন করলাম। তো আমি হচ্ছে এগুলো সবগুলো কাটার পর এখন একটা লোহার কড়াইতে আমি একটু তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো। দেওয়ার পর একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভেতর থেকে যাতে করে মুচমুচে হয়ে আসে সে পর্যন্ত আমি ভেজে নেব। এই নাস্তাটা মজা লাগার হচ্ছে ২টা টিপস। একটা হচ্ছে যে যখন আমি এটা তেলের সাথে আটাটা মিক্স করব সেই ডোটা তৈরি করা, আরেকটা হচ্ছে এরকম ভেজে নেওয়া। এই ২টা জিনিস যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা একদম সেই রকম হয়, খুব মজা লাগে এটা খেতে। যারা ভাজা পোড়া অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এই নাস্তাটা অনেক বেশি পছন্দ হবে, কারণ এটা এতটাই মজা হয়। তো আমি হচ্ছে অনেকটা সময় নিয়ে একদম মিডিয়াম টু লো আছেই এটাকে আমি ভেজে নিয়েছি ভালোভাবে। এটাতে কিন্তু হাই হিট দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে কালো হয়ে যাবে, কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। আমি এমনভাবে ভেজেছি যাতে করে একদম ভেতর থেকে মুচমুচে হয়ে যায়, একদম কোনো রকমভাবে যেন ভিতরে কাঁচা না থাকে বা সাদাটে ভাব না থাকে, সেরকমভাবেই হচ্ছে আমি লো আছেই এটাকে ভেজেছি একদম সময় নিয়ে। তো আমি হচ্ছে সবগুলো হাফ মুনি এখানে দিয়ে দিচ্ছি, চুলায় দিয়ে বারবার নাড়াচাড়া করে আমি হচ্ছে আমার পছন্দ মতো কালার এনে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটার হচ্ছে তেল থেকে নামানোর কিছুক্ষণ পরে এটা কিন্তু কালারটা আরও গাঢ় হয়ে যায়, তো সেদিকটা খেয়াল রেখে কিন্তু এটাকে নামাতে হবে। আর আমি হচ্ছে একে সবগুলোই ভেজে নিয়েছি। আর আমার এই পিঠাটা রেডি হয়ে গেছে, এটা এই পর্যায়েই খাওয়া যাবে। এটা এতটা মচমচে হয়েছে, আপনাদেরকে কি বলবো, যদি আপনারা নিজেরা বাসায় এভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে, একদম হাত দিলে এটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে। আমি হচ্ছে এই খাবারটাকে আরও মজাদার করার জন্য এখানে ম্যাগি যে মশলাটা পাওয়া যায় সেটা উপর দিকে আমি ছিটিয়ে দিলাম, এতে করে এই খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, এত টেস্টি হয়, অনেক মজা হয়। যারা এখন এইভাবে খান নাই তারা কিন্তু এভাবে খেতে পারেন, খুবই মজার হয়। এইভাবে করে যদি বানিয়ে রেখে দেন দেখবেন 10টা মিনিটও যাবে না আপনার বয়াম পুরাটাই খালি হয়ে যাবে।